একপাশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, অপর পাশে প্রাইম ব্যাংকের এডিশনাল ডিরেক্টর নাজিম এ চৌধুরী। দুজনের হাতে দুই নতুন জার্সি। বুঝতে বাকি নেই, শুরু হচ্ছে স্কুল ক্রিকেটের সবথেকে বড় আসর, প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। আর এবার মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টটির 11তম আসর। এবারের আসরে 64 জেলা থেকে অংশ নিচ্ছে 350টি স্কুলের 8,500-এরও বেশি শিক্ষার্থী। আর পুরো টুর্নামেন্টে মাঠে গড়াবে 651টি ম্যাচ। 10 এপ্রিল থেকে শুরু হবে জেলা পর্যায়ের ম্যাচগুলো, তারপর ধাপে ধাপে অনুষ্ঠিত হবে বিভাগীয় এবং জাতীয় পর্যায়ের খেলা। আনুষ্ঠানিক ঘোষণার আগে মিরপুরের হোম অফ ক্রিকেটের প্রেস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন, যেখানে হাবিবুল বাশার সুমন এবং নাজিম এ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন টাইগার ক্রিকেটের বড় দুই তারকা নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয়। হৃদয়কে বলা হয় স্কুল ক্রিকেটের লিজেন্ড, নাজমুল শান্তও খেলেছেন স্কুল ক্রিকেটটা। আর প্রেস কনফারেন্সে এসে হৃদয় করলেন নিজের স্কুল ক্রিকেটের স্মৃতিচারণ। জানালেন স্কুল ক্রিকেট নিয়ে কথা বলতে গেলেই আবেগ কাজ করে তার। আসসালামু আলাইকুম সবাইকে। সত্যি কথা বলতে স্কুল ক্রিকেটের বিষয়ে যদি কিছু বলতে চাই, একটু ইমোশনাল হয়ে পড়ি, কারণ একদম একটা বিগিনিং আমার জীবনের শুরুটাই হয়েছে স্কুল ক্রিকেট দিয়ে। আমি বগুড়া পুলিশ থেকে পড়াশোনা করেছি। ইভেন আমি যখন এজ লেভেল ক্রিকেট খেলি তার আগে আমি স্কুল ক্রিকেট দিয়ে শুরু করেছিলাম। স্কুল ক্রিকেটের অনেক স্মৃতি আছে, এখনো সেগুলো মনে পড়ে। বিশেষ করে যদি বলতে চাই যে একই ব্যাট একই হেলমেট পরে যখন আমরা নামার জন্য ব্যাটিংয়ে নামার জন্য সবাই অনেক তাড়াহুড়া করতাম। ইকুইপমেন্ট খুব বেশি ছিল না, যেটা এজ লেভেলে আসার পরে যে জিনিসগুলো আমরা অ্যাভেলেবেল পাই। বাট স্কুল ক্রিকেট এমন একটা জায়গা, এমন হয় যে অনেকের পার্সোনাল জিনিস দিয়ে নামতে হয়। তো এই জিনিসগুলোর ভিতরেও একটা এনজয়মেন্ট আছে, অনেক এক্সাইটমেন্ট থাকে। বাট আমি পার্সোনালি যে ফিল করি যে স্কুল ক্রিকেট এমন একটা জায়গা যেখানে থেকে অনেক প্লেয়ার উঠে এসেছে, অনেক প্লেয়ার এই জায়গায় পার্টিসিপেট করেছে। ইভেন আমি 4 বছর খেলেছি, আমার বগুড়া পুলিশ লাইন বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে একবার। বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ক নাজমুল শান্ত দিলেন খুদে ক্রিকেটারদের বার্তা। স্টুডেন্টদের একটা কথা বলবো যে খেলাটা অবশ্যই আমরা তো এনজয় করি, এই জন্যই খেলি। বাট পাশাপাশি এগুলো কিন্তু একটা অপরচুনিটিস, যে এখানে ভালো করলে একটু ভালো জায়গায় আমি যেতে পারবো। যে আমি ক্রিকেট খেলতে চাই প্রফেশনালি, যে এনজয় করতেছি অবশ্যই ডেফিনেটলি, বাট এটা একটা অপরচুনিটি হিসেবে নেওয়া উচিত। আর একটা স্কুল আর একটা স্কুলের সাথে যখন খেলে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, বন্ধুত্ব তৈরি হয়, নতুন নতুন বন্ধু তৈরি হয়। সো এটা একটা একজন আরেকজনের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। এভাবেই কিন্তু একজন আরেকজনের সাথে ভালো সম্পর্কের কারণে একটা ভালো পরিবেশ তৈরি হয়। সো যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট। সো খুব ইম্পর্টেন্ট এবং খুবই খুশি আজকে অনেকদিন পর স্কুল ক্রিকেট নিয়ে কথা বললাম এবং আমারও অতীতের কথা মনে হইলো। সো ইউ নেভার নো, যারা স্টুডেন্ট আছে তারা এখানে ভালো পারফর্ম করে ভবিষ্যতে বাংলাদেশ টিমে খেলবে। আর একটা রিকোয়েস্ট থাকবে যে আমার যতটুকু মনে পড়ে যে ওই লাস্ট একটা ট্যুরই দেশের বাইরে হয়েছিল, তারপরে আমার মনে হয় না আর কোনো ট্যুর হয়েছে। সো যদি সম্ভব হয় প্রত্যেকটা স্কুল থেকে বেস্ট প্লেয়ার গুলো সিলেক্ট করে যদি আমরা বাইরে কোনো দেশের সাথে খেলতে পারি বা কোনো স্টেটের সাথে ম্যাচ খেলতে পারি, তাহলে আমার মনে হয় যে প্লেয়ারদের জন্য আরো ভালো এবং এই টুর্নামেন্টটা আরো আগ্রহের সাথে প্লেয়াররা খেলতে চাবে তখন, বা স্কুলগুলো পার্টিসিপেট করতে চাবে। সো একটা রিকোয়েস্ট থাকবে প্রাইম ব্যাংক এবং ক্রিকেট বোর্ডের কাছে যে এটা আমরা স্লোলি কিভাবে দেশের বাইরেও পার্টিসিপেট করতে পারি, এটা আমাদের জন্য আই থিঙ্ক ইম্পর্টেন্ট হবে। সো থ্যাংক ইউ, খুবই খুশি এবং ইমোশনের জায়গা। সো ভালো লেগেছে এবং প্লেয়ার যারা আছে, স্টুডেন্ট যারা আছে তাদের জন্য শুভকামনা। টুর্নামেন্টে ভালোভাবে তোমরা খেলবে ইনশাআল্লাহ। গুড লাক। জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা হাবিবুল বাশার সুমন বললেন, স্কুল ক্রিকেটে ভালো পারফর্ম করে বিসিবির বয়স ভিত্তিক দলে সুযোগ পাওয়ার কথা, কেননা নির্বাচকরা ফলো করে থাকেন স্কুল ক্রিকেটের খেলাগুলোও। স্কুল ক্রিকেটে যারা খেলছেন, যারা ভালো করে, আপনি দেখছেন এখানে স্কলারশিপের আন্ডারে চলে আসছে কিছু ছেলেরা, এরা সারা বছর এই স্কলারশিপটা পাবে, সো দ্যাট তাদের ক্রিকেটটা কন্টিনিউ করতে যেন হেল্প করে। আর এইখান থেকে কিন্তু যারা ভালো করেন তারা আমাদের যেই বিসিবিতে যেন একটা 3টা গ্রুপ কাজ করেন, আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18, তারপর আন্ডার 19 আসে। তো বেসিক্যালি এইখান থেকে যারা ভালো করেন তারা কিন্তু পরবর্তী এজ গ্রুপে চলে আসে। সো কেউ আসলে মিসড আউট হন না, যারাই ভালো করেন। আমাদের সিলেক্টররা সবাই কম বেশি খেলা ফলো করেন, যে খেলাগুলি সিলেক্টররা যেতে পারে না সেটা আমাদের কোচেসরা যান। সো সবাইকে চোখের মধ্যে রাখা হয়। মোস্টলি এখানে যারা ভালো করেন তারা আসলে আমাদের পরবর্তী যে এজ লেভেলটা, যেমন শান্ত যেটা বললো 17-এ ভালো করে পরে আর 18-এ চলে এসেছিলো। সো আসলে আমাদের
প্রসেসটা এরকম, যারা এখানে ভালো করেন তারা আমাদের পরবর্তী এজ লেভেলে চলে আসেন, তাদের বয়স যেই এজ লেভেলে তারা আসতে পারেন ওই ক্যারিয়ারতে। এছাড়াও ঘোষণা করা হয় প্রাইম ব্যাংক স্কলারশিপ প্রাপ্ত ক্রিকেটারদের নামও। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।